ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি সহি হবে কিনা, এবং মৃত ব্যক্তির উপরে যদি কেউ কোরবানি করে মৃত ব্যক্তির নামে, তাহলে কোরবানি সহি হবে কিনা, একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই প্রশ্নটা অনেকেরই আছে। ঋণগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রে অনেকেই এই ক্ষেত্রে একটু চালাকি করতে চায় যে আমি তো ভাই ঋণী, আমি কিভাবে কোরবানির গরু কিনি, যে না, এগুলো দানায় ফানায় চলবে না। আপনি ঋণগ্রস্ত ব্যক্তি, কত টাকা ঋণ? আপনি বলতে পারেন যে হুজুর নিসাব পরিমাণ যে মাল তার থেকে বেশি আমি ঋণী। এতটুকু সীমাবদ্ধ হলে চলবে না, বরং আপনাকে দেখতে হবে যে আপনি ঋণ পরিশোধ করার পরে আপনার কাছে যে সম্পত্তি থাকে এই সম্পত্তিটুকু দিয়ে কোরবানি করা যাবে কিনা, 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হচ্ছে যে আপনি যখন কোরবানির পশু ক্রয় করবেন, আপনি কি তখনই ঋণটা পরিশোধ করতে চাচ্ছেন? যদি তখনই ঋণ পরিশোধ করতে না চান, আপনি মাসালাটা ভালো করে বুঝেন। এখানে বলা হয়েছে 10ই জিলহজ থেকে নিয়ে 12ই জিলহজ পর্যন্ত এই 3 দিনের মধ্যে কারো কাছে যদি নিসাব পরিমাণ মাল থাকে তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। এখন আপনি ঋণ পরিশোধ করেন নাই, সাপোজ আপনি ঋণ পরিশোধ করেন নাই, আপনার কাছে এই 3 দিনের মধ্যে মাল ছিল, আপনি করেন না, এটা আপনার কমতি, আপনি করে ফেলতেন। আপনি ঋণ যদি পরিশোধ করার পরে আপনার কাছে নিসাব পরিমাণ মাল না থাকে তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব না। কিন্তু আপনি নিসাব পরিমাণ মালের মালিক, ঋণ পরিশোধ করেন নাই, কিন্তু আপনার কাছে পর্যাপ্ত মাল রয়েছে, আপনি যদি ঋণ পরিশোধ করতেন তাহলে নিসাব পরিমাণ মাল আপনার কাছে থাকতো না। কিন্তু আপনি যেহেতু ঋণ পরিশোধ করেন নাই আর এই 3 দিনের মধ্যে মাল ছিল, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। আর যদি ঋণটা পরিশোধ করে দেন, এরপরে যদি আপনার সম্পত্তি কমে যায়, নিসাব পরিমাণ মাল না থাকে, 1 লক্ষ টাকার কম আপনার কাছে থাকে, তাহলে আপনার কোরবানি কি হবে না? ওয়াজিব হবে না। তো এজন্য আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে। এই নেন না এটা সমস্যা হয়। অফ করেন। কয় মিনিট হয়েছে এটা? 2 মিনিট। এটা একটু শর্ট বানাই দাও নাকি? না, থাক। এটা পরে ছেড়ে দিলে পরে ঝামেলা। এটা একটু ভিডিও করছিলেন নাকি? একটু করছিলেন ভিডিও? এই ডিলিট করে দিন, এটা রাখেন না। না, এগুলো নিষেধ সম্পন্ন। হ্যাঁ, না ভিডিও ডিলিট করলাম, তুমি এটা দিয়ে পরেই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে প্রশ্নটা আসছে সেটা হলো যে মৃত ব্যক্তির উপর কোরবানি করা যাবে কিনা। অর্থাৎ আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, এখন আপনি বাবার নামে কোরবানি করতে চাচ্ছেন, মায়ের নামে কোরবানি করতে চাচ্ছেন, ওকে ফাইন। যদি তারা ওসিয়ত করে থাকে তাহলে ওসিয়তকারীর কোরবানির ক্ষেত্রে যদি আপনার সেই পরিমাণ সম্পত্তি থাকে ওসিয়ত পূরণ করার মতো, তাহলে তার জন্য আপনার কোরবানি করতে পারেন। আর ওসিয়ত করে না, আপনি নিজের ইচ্ছা থেকে করছেন, সেটাও আপনার জন্য এটা বৈধ। আপনি করলে কোরবানি আদায় হয়ে যাবে এবং তিনি সওয়াব পাবেন। আর হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অনেকে কোরবানি করেন, 1 ভাগ তার জন্য রাখেন। তো এইভাবেও করে যদি আপনারা করেন আপনাদের কোরবানি সহি হয়ে যাবে। এর মানে হচ্ছে মৃত ব্যক্তির নামে যদি কেউ কোরবানি করে, অর্থাৎ আমি আমার বাবার নামে 1 ভাগ রাখলাম, মায়ের নামে 1 ভাগ রাখলাম, অথবা মায়ের নামে একটা বকরি আমি কোরবানি দিলাম, এরকম যদি হয় তাহলেও কোরবানি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও যদি কোনো প্রশ্ন আপনাদের জানা থাকে আমাদেরকে প্রশ্ন করবেন, কমেন্টেও প্রশ্ন করতে পারেন, আমাদের যে পেজ রয়েছে সেই পেজেও প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।